ইমো অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা চাচ্ছেন আপনাদের ইমো অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিতে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। সেজন্য এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনারা ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপরের দিকে এখানে লক্ষ্য করলে আপনাদের প্রোফাইল আইকন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন সিকিউরিটি সেটিংস। আপনারা এখান থেকে এই সেটিংসে ক্লিক করবেন। আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন। আমি এখানে মার্ক করে আপনারা দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের অপশন। আপনারা এখান থেকে এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশানে আবার ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে এখানের দিকে আপনারা স্ক্রল করে নিচের দিকে যদি আসেন, এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে ডিলিট ইমো অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে ডিলিট ইমো অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই টু ডিলিট। এখন আপনারা এখানে অ্যাপ্লাই টু ডিলিট এই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই টু ডিলিট এই বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে রিজন দেখাতে হবে আপনার কি জন্য আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন, তার রিজন এখান থেকে আপনারা দেখাতে হবে। এখান থেকে যে কোনো একটি রিজন আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে যে প্রথম যে কারণটি আছে, যে রিজনটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে কোনো একটি রিজন এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নিলে এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে লগ আউট আর একটা হচ্ছে এখানে দেখতে পাবেন কন্টিনিউ টু ডিলিট। আপনারা এখান থেকে কন্টিনিউ টু ডিলিট এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনাকে যে নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। আমি যে নাম্বারটি ইমো অ্যাকাউন্ট খুলেছি সেটা দিয়ে নিচ্ছি। আপনার ইমো অ্যাকাউন্ট যেটা দিয়ে খুলেছেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে নেবেন। এখানে আপনাদের নাম্বারটি দিয়ে নেবেন। আপনাদের নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেখেন উপরের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অ্যারো বাটন চলে আসবে। আপনারা এখান থেকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হবে। এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আপনাকে বলবে কিছু সময়ের জন্য অপেক্ষা করার জন্য, অর্থাৎ 15 সেকেন্ড অপেক্ষা করার জন্য এখানে আপনাকে বলবে। এখান থেকে আপনার 15 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখতে পাবেন এখানে অ্যাগ্রি অ্যান্ড ডিলিট নামের অপশন দেখতে পাচ্ছেন। এখানে অ্যাগ্রি অ্যান্ড ডিলিট এই অপশন চলে আসবে। আপনারা এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা ডিলিট বাটন পাবেন। আপনারা এখান থেকে এখন এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। ডিলিট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ইওর অ্যাকাউন্ট ডিলিট। দেখতে পাচ্ছেন এখানে এখানে ওকে বাটন চলে আসবে। আপনারা এখান থেকে ওকে বাটনের উপর ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে অ্যাগ্রি এই বাটনের উপর ট্যাপ করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।